আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালের নাস্তাটা করে নিলাম, আর নাস্তাটা শেষ করে পড়তে বসেছিলাম। পড়া থেকে উঠে ভাবলাম একটু ঘরটা গুছানো যায়, তারপর বিছানাটাও গুছিয়ে নিলাম। বন্ধুরা, ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে যেও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখতেই পারছো বন্ধুরা, আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি আজকে বাসায় ছিলাম, যে কারণে রুমটা আমি নিজেই গুছিয়ে নিলাম। আর যখন আমি বাসায় থাকি না তখন আমার রুমটা আম্মাই সকাল সকাল গুছিয়ে রাখে। ভাবলাম আমি আজকে যখন বাসায় আছি আমার রুমটা আমি নিজেই গুছিয়ে নেই। তারপর বিছানাটা গুছানো শেষ হলে পড়ার টেবিলটাও গুছিয়ে নিলাম। আর আমার পড়ার টেবিলটা অনেক অগোছালো ছিল। আর পড়ার টেবিলটা অগোছানোর কারণটা হলো কালকে আরিশামণি সবগুলো বই মেঝেতে ফেলে দিয়েছিল, যে কারণে আর কি পড়ার টেবিলটা অগুছালো ছিল। পড়ার টেবিলটা গুছানোর পর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম। আর এদিকে কলেজ ড্রেসগুলো আলাদা করে রাখলাম, কারণ এগুলা কাচতে হবে। ভাবলাম আজকে যখন বাসায় আছি কলেজ ড্রেসগুলা কেচে দিব। তারপর আমি চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। আমি প্রথমে রুমের বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ বারান্দাটাই অনেক ময়লা জমেছিল। তারপর রুমটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার রুমটাতে প্রচুর ময়লা হয়, রাস্তার সব ময়লা মনে হয় আমার রুমেই চলে আসে। এই কারণেই সারাদিনে 2-1 বার রুমটা ঝাড়ু দিতেই হয়। বন্ধুরা, দেখতেই পারলে আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার রুমটাতে তোমাদের দেখানোর মতো তেমন কিছু নেই, তারপরেও এই রুমটাই আমার কাছে অনেক ভালো লাগে। তারপর চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি আম্মা ডিম সিদ্ধ করছে। আর এই ডিমগুলা কিন্তু আমাদের হাঁসের অনেকগুলো একসাথে জমে গিয়েছিল। আমার ভাই বলছিল ডিম সিদ্ধ খাবে, তারপর আম্মা সবার জন্য একটা একটা করে ডিম সিদ্ধ করে দিল। বন্ধুরা, ওইদিকে আম্মা ডিম সিদ্ধ করছে আর আমি এদিকে চলে আসলাম আমার কলেজ ড্রেসগুলো ধুয়ে দেওয়ার জন্য। কলেজ ড্রেসগুলো ধুয়ে চলে গেলাম ছাদে। আজকে বাহিরে অনেক রোদ উঠেছে আর প্রচন্ড রকমের গরম পড়েছে। আর এই গরমের জন্য কোনো কাজ করতেই ভালো লাগে না, কিন্তু আজকে যখন বাসায় আছি ভাবলাম কাপড়গুলো ধুয়ে রুমটা পরিষ্কার করে দিই। বন্ধুরা, আমি ছাদে গিয়ে দেখি এতটাই গরম হয়েছে ছাদটা যেন আমার পা দুটো পুড়েই যাচ্ছে। আর আমার ছাদের গাছগুলো একদমই পাতা মনে হয় পুড়ে যাচ্ছে রোদের তাপে। আমি কাপড়গুলো তাড়াহুড়া করে মেলে দিয়েই চলে আসলাম নিচে। সবাই খাই ফেলছে, আমার জন্য রাখছে না। তুমি তো আমার জন্য রাখলা না কিছু। সবার ডিম যে খায় ফেললো, তুমি যে বললা না যে খালামণি ডিম কোথায়? তোমারটা দিয়ে দেও আমারে। তোমার ডিম কোথায়? বন্ধুরা, এসে দেখি সবাই সবার ভাগের ডিমটা খেয়ে নিল, আর আমিও আমার ভাগের ডিমটা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম দুপুরের রান্না করতে। আর আজকে রান্না করব কবুতরের মাংস আর ছোট মাছ। ছোট মাছের তরকারিটা আম্মা মাটির চুলাতে রান্না করছে, আর আমি এদিকে কবুতরের মাংসটা রান্না করে নিলাম। বন্ধুরা, এদিকে আমি মশলা টশলা সব দিয়ে তরকারিটা কষিয়ে নিলাম। বন্ধুরা, কবুতরের মাংসে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ রসুনটাই কবুতরের মাংসে অনেক ভালো লাগে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কবুতরের মাংসের পরিমাণটা কিন্তু খুবই কম, কারণ এখানে একটা কবুতরের মাংস। ভেবেছিলাম 2টা কবুতর জবাই করব, কিন্তু একটা কবুতরের বসন্ত হওয়ায় 2টা আর জবাই করা হলো না। কবুতরের মাংস অল্প হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। বন্ধুরা, এদিকে দেখতেই পারছো আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ। বন্ধুরা, এই হলো আমার তরকারির ফাইনাল লুক। বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।